الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال النبي صلى الله عليه وسلم بلغ عني ولو آية. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে সফর মাস কি মাস সফর মাসে আল্লাহ তাআলা পবিত্র জুমার নামাজ মসজিদে নিয়ে এসেছেন দয়া করে মায়া করে। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে নিয়ে আসছেন, মায়া করে নিয়ে আসছেন। এই জন্য যে যত বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবো আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়াইতেই থাকবেন। সুবহানাল্লাহ। হাশরের মাঠে ফেরেশতারা এলান দিবে ওই সমস্ত লোক কোথায় যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। বলছে হাশরবাসীর ভিতরে কিছু লোক উঠবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাদেরকে বিনা হিসেবে কি জান্নাত দান করবে। এই জন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করতে হবে। সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থ দিছে কে? আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক। এখন হায়াত যখন দিছে তখন সুস্থতা আদায় করি, আর যখন মৌত হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ মুখে আসে না, আর যখন অসুবিধা হয় তখন মুখের মধ্যে আলহামদুলিল্লাহ আসে না। এটা হলো ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? ইমানি পরীক্ষা। এই জন্য সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল কুরআন শরীফের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহান। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনাই নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় শক্ত আযাব। সুবহানাল্লাহ। আল্লাহ ধরে ধরে না, আল্লাহ ধরে না। দুনিয়ার মানুষ, তোমরা চেয়ে দেখো, তোমার সাথে একসাথে এক বান্দা চলে, তার দুইটা হাত আছে, তোমার দুইটা হাত আছে, আবার তার দুইটা চক্ষুর ভিতরে একটা চোখ নাই, তোমার দুটো চোখ সুস্থ রাখছে কে? একই মানুষ জমিনের মধ্যে আছে, দুইটা পা আছে, আরেকজনের আরেকটা পা নাই। আবার এমনও দেখা যায় জমিনের দিকে তাকাইলে দুটোটা পাও নাই, এরকম লোক আছে কিনা নাই? তাহলে দেখেন এই অবস্থা যিনি আমাদেরকে এত নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডুবে রাখছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে সরে আদায় করি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমরা কখনো নিয়ামত শেষ হবে না। মাছ যেরকম পানির ভিতরে থাকে, ডাইনেও পানি, বামেও পানি, সামনেও পানি, উপরেও পানি, সব অবস্থায় পানি। পানি আর পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, অনুরূপ ভাবে আল্লাহর জমিনের মধ্যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, মুসলমান করে জমিনের মধ্যে পাঠাইলেন, সকলে আমরা কালেমা পড়ছি লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কালেমা আদায় করলাম, কালেমা পড়লাম, মুসলমান, এটা আমাদের জন্য নিয়ামত না গজব? জোরে বলেন, নিয়ামত না গজব? তাহলে এই বিশ্বের ভিতরে দেখবেন অনেক জাতি, অনেক মানুষ আছে এখনো কালেমা তারা পড়ে নাই, তারা দুর্ভাগ্য। আমরা যারা মুসলমান, আমরা যারা কালেমা বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, নবীকে বিশ্বাস করলাম, আমাদের কপাল সৌভাগ্য না দুর্ভাগ্য? কারণ আমরা তো মুসলমান কন্যা। সুবহানাল্লাহ। নবীজি হাদিস থেকে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি ইখলাসের সাথে একবার কালেমা পড়ে, কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দিয়ে দিবেন। জীবনে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, কোনো যাকাত নাই। সাহাবায়ে কেরামের জীবনে এমনও দেখা গেল, নামাজ তো অনেক করে আসছে মুসলমান, আগে তারা ঈমান শিখছেন, সুম্মা তাআল্লামাল ঈমান সুম্মা তাআল্লামাল কুরআন। ঈমান শিখার পরে তারা কোরআন শিখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম জীবনে নামাজ পড়ার মতো সৌভাগ্য হয় নাই, কিন্তু কালেমার খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। শুধু কালেমা পড়ছে, কালেমার কারণে আল্লাহ তারা জান্নাত দিয়ে দিয়েছে, কিন্তু নামাজ পড়ার সুযোগ পায় নাই। এমন না যে আমাদের মতন নামাজ পড়ার সুযোগ পাইছে আর আমরা নামাজ ছাড়ে দিছি। আমরা কি ছেড়ে দিছি? ওয়াজ বুঝিয়েন তো কাজে লাগবে। যে জীবনে একবার কালেমা পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, তো নামাজের দরকার নাই, কিসের দরকার নাই? এই কথা বলে কোনো উপায় নাই। বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখেন, আলোচনা করতেছে, আলেমেরা ওয়াজ করতেছে, হাতে ভাই করে বুঝাইতেছে, ওয়াজ শুনতেছে, হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ ভালো লাগে। নামাজের কথা বলিয়েন না, ফজরের নামাজের কথা বলিয়েন না, কারণ ফজরের নামাজ পড়তে হইলে কষ্ট লাগে। কি লাগে? এই কষ্টের বিনিময় আমার আল্লাহ বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দিবেন। আমার আল্লাহ বলেন, বান্দা রাত্রে তোমাকে ঘুম দেওয়ার জন্য দিলাম ঘুমটা তোমাদের জন্য নিয়ামত। এই ঘুমটা দেওয়ার পরে আবার যখন রাত্রে শোবে সাদেকের আগে যখন ফজরের আজান দিবে, তোমরা তাড়াতাড়ি ঘুম ছেড়ে দিও। আর যদি ঘুমকে দূর করে দিয়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসি, আল্লাহর কদম মোবারকে সিজদা দাও, আমি আল্লাহ বলে দিলাম এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন মুসলমান, অনেকে আজান শোনার পরও মসজিদে আসে না, এরকম লোক আছে কিনা? নাই। মসজিদে আসে না, নামাজ পড়ে না। অনেক মা বোন আছে যারা আজান শোনার পরও ঘুমের মধ্যে ব্যস্ত থাকেন। চিন্তা করেন, এই যে আজান দেওয়া হইতেছে, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের আদেশ না, একমাত্র রব্বুল আলামিনের আদেশ। তাহলে আল্লাহর আদেশ যদি আপনি পালন করেন, আল্লাহ পুরস্কার কম দিবে না বেশি দিবে? তাহলে এরপরে ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত হাদিসের মধ্যে আসছে, জোহরের নামাজ পর্যন্ত তোমাকে বান্দা আমি সময় দিয়ে দিলাম। এই সময়টা তুমি তোমার হালাল রুজি ইনকাম করার জন্য দৌড়াইতে থাকো। সুবহান। হালাল রুজি ইনকাম করার জন্য যাইতে থাকো। আর যখন জোহরের একটা সময় হয়ে যাবে, মসজিদ মিনারা থেকে যখন আযান আসবে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাজদাত দেওয়া হয়। আল্লাহু আকবার বলে যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, ওই আযানের ডাকের মধ্যে তুমি সাড়া দাও, তোমার কাজটাকে স্টপ করে দাও। কাজটাকে যদি বন্ধ করে দাও, 10 মিনিট আধা ঘন্টা যদি কাজটাকে বন্ধ রাখো, জোহরের নামাজ যদি তুমি জামাতের সাথে পড়তে থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমার যে 10 থেকে 20 মিনিট নামাজের দায় করলা, যে সময়টা লস করলা, কিন্তু কান্দা বুঝিয়ে রাখো,
এই সময়টা তোমার লস হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ডবল বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর জোহর নামাজ পর্যন্ত, ফজর নামাজ থেকে জোহর পর্যন্ত অনেক একটা লম্বা সময় গ্যাপ থাকে কি থাকে না? কয় ঘন্টা? কমসে জোহর পর্যন্ত অনেক সময়, 7টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এরকম ভাবে 5-6 ঘন্টা আমাদের জীবনের ভিতরে আমরা চলতে গেলে বলেন আমাদের গুনাহ হয় কি হয় না? কারো গুনাহ কম হয়, কারো বেশি হয়। চোখের গুনাহ বলেন, হাতের গুনাহ, কানের গুনাহ, কান দিয়ে গীবত শোনার কারণে কানের গুনাহ, জবান দিয়ে গীবত করার কারণে জবানের গুনাহ, চোখ দিয়া গুনার জিনিস দেখার কারণে চোখের গুনাহ, পা দিয়া গুনার কাছে যাওয়ার কারণে পায়ের গুনাহ, হাত দিয়া নাজায়েজ জিনিস করার কারণে হাতের গুনাহ হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? তাহলে চিন্তা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি 1000 বছর আগে বলে দিয়েছেন, বান্দা ফজর থেকে জোহর নামাজ পর্যন্ত তোমার যতগুলা সগীরা গুনাহ, কি গুনাহ? সগীরা গুনাহ হইল জোহরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকাল থেকে জোহর পর্যন্ত সকল গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত একটা সময় গ্যাপ আছে, ওই গ্যাপের ভিতরে বান্দা যত গুনাহ করে, বলছে কবিরা গুনাহ ছাড়া মুফাসসিরিন কিরাম বলেন ওই সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের দ্বারা মাফ করে দেয়। এভাবে আসর থেকে মাগরিব, বলেন আসর থেকে মাগরিব থেকে এশা, এশার পরে ওই ফজর পর্যন্ত যদি আপনার আমল নামা করে গুনাহ থাকে, ফজরের নামাজ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদের জন্য একটা নিয়ামত দিলেন। মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি জমিনের দিকে তাকাইয়া দেখেন, সকলে যদি মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে, মা বোনদের নামাজ দরকার আসেনি? জোরে কন, নামাজ দরকার আসেনি? মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ তারা ঘরের ভিতরে আদায় করবে। জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পর্দার আড়ালের সাথে একটা কামরার ভিতরে যদি তারা নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় লিখে দিবে। হাদিসের মধ্যে আছে একটা পুরুষ বৃষ্টিতে ভিজে ভিজে জামাতের মধ্যে নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ, জামাতের সাথে নামাজ পড়াও ফরজ। বলেন, জামাতের সাথে নামাজ পড়া কি? এই জামাতের সাথে নামাজ পড়ার জন্য পুরুষেরা আমরা বৃষ্টিতে ভিজে আসি কি আসি না? আর মা বোনেরা কি বৃষ্টিতে ভিজা লাগেনি? বলেন, লাগে না। তারা যদি ঘরের ভিতরে নামাজ পড়ে, পুরুষ মসজিদে আসি যেরকম ভাবে বৃষ্টিতে ভিজে নামাজ পড়লো, নামাজের আমল নামার ভিতরে যেরকম লিখে দিবে, ওই মহিলার আমল নামাও আমার আল্লাহ এরকম লিখে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া মে খবর है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम कि आज दुनिया जुदाबाद बहर चारे के बासीबात बाबात। আল্লাহর বান্দা, তাহলে আমরা এই জমিনের ভিতরে মুসলমানের সংখ্যা কম না বেশি? জোরে কান, মুসলমানের সংখ্যা বেশি, নামাজ পড়নেওয়ালা লোকের সংখ্যা বেশি, অনেক কম। এখানে এমন লোক আছে ফজরের নামাজ পড়ে নাই, মা বোনের মধ্যে বসে রয়েছে, আসার নামাজ পড়ে নাই, বাড়িতে যায় ফজরের নামাজও পড়বে না। এই ধরনের অনেক লোক আছে। যদি আমরা নামাজ আমরা জামাতের সাথে আদায় করি, আমাদের নিয়ামতের দরজা বাড়াইয়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কতগুলা নিয়ামত দিলাম মুসলমান, আর সবচাইতে বড় নিয়ামত হলো তোমাকে আমি ঈমান দেওয়ার পরে একটা নামাজ দিলাম। নামাজ হলো মুমিনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হওয়ার পরে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো কি? নামাজ। বলেন কি? যার নামাজ নাই তার ঈমান নাই। বলেন, যার নামাজ নাই, আর যে নামাজকে ধ্বংস করলো সে ইমানকে ধ্বংস করলো, আর যে নামাজ কায়েম করলো সে ইমানকে কায়েম করলো। বলেন না সুবহানাল্লাহ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত,
আসসালাতু ইমামুদ্দিন, বলছে যে সালাতকে হেফাজত করলো সে দ্বীনকে হেফাজত করলো। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে যারা ইসলাম, আমরা যারা ইসলামের জন্য চেষ্টা করতেছে, এরকম ভাবে মুফাসসিররা কেরাম হাতে পায়ে করে বুঝাইতেছে ইসলাম চাই, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে কি? এখন নামাজ ভিতরে নাই, বলেন ইসলাম আসবো? আগে নিজে নামাজ পড়তে হবে। আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আসেন আমরা দলমত নির্বিশেষে যদি নামাজ না করেন নিজের ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর কি ক্ষতি এগুলো? আমরা যদি আজকে জুমার নামাজ না পড়ি, ক্ষতি কি আমাদের না আল্লাহ? এই অনেকে চিন্তা করে বাই করে বসে রয়েছেন যে জুমার নামাজ পড়তে চাইলে কোনো আল্লাহ লাভ হবে। আরে না বোকা, আল্লাহ কোনো লাভ হবে না। আর যদি আমরা আল্লাহরে সেজদা দিই, আল্লাহর কোনো লাভ হবে না, নাও দিলে আল্লাহর লাভ হবে না। আল্লাহ হলো ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো কিছু নাই। আল্লাহ মানুষকে আদর করে বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আদর করে বানাইছে। কি করে বানাইছে? আদর করে মায়া করে আমাদেরকে বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন এই আসমান বানানোর পরে আমি বলি নাই আসমান সুন্দর আছে, জমিন বানানোর পরে আমি বলি নাই জমিন সুন্দর আছে, গাছ বানানোর পরে আমি বলি নাই গাছ সুন্দর আছে, সূর্য বানানোর পরে আমি আল্লাহ বলি নাই সূর্য সুন্দর আছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তুমি বুঝিয়ে নাও, মানুষ তোমাকে বানানোর পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি শ্রেষ্ঠ, তোমাকে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। সুবহানাল্লাহ। আমি 7 জায়গার ভিতরে কসম খাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, এদিকে তাকান, কয় জায়গা আল্লাহ কসম খাইছে? 4 জায়গার ভিতরে আল্লাহ কসম খাইলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আমি আল্লাহ 4টা কসম খাইলাম বান্দা। 4টা কসম খাওয়ার পরে মানুষদেরকে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সকলে আমার সাথে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 4 জায়গায় কসম খাওয়ার পরে বলতেছে বান্দা তোমাকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। কেমনে তুমি আমাকে অস্বীকার করো, কেমনে তুমি আমাকে ভুলে যাও, কিন্তু তুমি যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ সওয়াব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের মতন আপন এই জমিনে আর কেউ, যিনি আমাদের নিঃশ্বাস চালু রাখলেন, যিনি আমাদের হাত চালু রাখলেন, যিনি আমাদের ফুসফুস কলিজা পেশাব পায়খানা মুস্তাক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যিনি চালু রাখলেন, ওই আল্লাহর শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? কম না বেশি? তাহলে চিন্তা করেন 24 ঘন্টা আপনারা আমার কে বাঁচায় রেখেছে? কোন দলে, কোন হিসাবে? কথা বলো, কোন হিসাবে বাঁচায় রেখেছে? কোন দলে বাঁচায় রেখেছে? বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহ বলে বান্দা তোমার একসময় কোন উন্নত বস্তু ছিল না, তোমার কোন নাম ছিল না, তোমার কোন গ্রাম ছিল না, তোমার কোন বিষয়বস্তু ছিল না। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি আমরা কোথায় থেকে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা তোমার হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার এমন একটা বয়স ছিল, এমন একটা অবস্থান ছিল যে অবস্থান ভিতরে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গ্রাম ছিল না, তোমার কোনো বংশ ছিল না, তোমার কোনো বাড়ি ছিল না। নাম ছাড়া নাম আমি আল্লাহ দিলাম, বংশ ছাড়া বংশ আমি আল্লাহ দিলাম, হাত ছাড়া হাত আমি আল্লাহ দিলাম, পা ছাড়া পা আমি আল্লাহ দিলাম, জবান ছাড়া জবান আমি আল্লাহ দিলাম। বান্দা তুমি কেমনে আমাকে ভুলে থাকো? কন্যা সভা
এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি যে সৃষ্টি করলাম নাপাক পানি থেকে, যদি আমরা প্রশ্ন করি কোথায় থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, খালাকাল ইনসানা নুতফা, মানুষের বীর্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন নাপাক জিনিস দিয়ে। এখানে বুঝার বিষয় আছে, খেয়াল করিয়েন। নাপাক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে। কি জিনিস দিয়ে? নাপাক জিনিস দিয়ে। পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তিল 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 করে বড় করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 9 মাস, কাউকে 10 মাস, আর কাউকে 10 মাস 10 দিন মায়ের পেটে বাঁচাই রাখছেন কে? মায়ের পেটে খাওয়াইছে কে? কোন মানুষ খাওয়াইছেনি? তাহলে কোন ফিসাব খাওয়াইছেনি? কেউ খাওয়াইতে পারে না। খাওয়ানোর মালিক কে? ওই মায়ের দিক থেকে দেখবেন কিছু মৃত সন্তান আইয়ে না পাতা কম মৃত সন্তান আসে কি আসে না? তাহলে মৃত সন্তান কে দেয়? আমগুলো যে আল্লাহ সুস্থ করে জীবিত অবস্থা বাইর করিয়ে আনছে, এটা আমাদের জন্য নিয়ামত না গজব? আমরা তো বুঝি না। আমরা ওয়াজও নেই, এরপরে আমল করতে পারি না। আমরা কি করতে পারি না? আমল করতে পারি না। এই যে আল্লাহ মায়ের পেটে বাঁচাইছে, এখন অনেকে প্রশ্ন করে নামাজ পড়েন না, ভাই নামাজ পড়েন, কি করেন? আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, আমার কাজ কামের জন্য নামাজ পড়তে পারি না। তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, চাকরির জন্য, দলের জন্য, ক্ষেতের জন্য, খাবারের জন্য, এগুলার জন্য যে তুমি নামাজ পড়তে পারো না, বলো, চিন্তা করো, যেগুলার জন্য তুমি চেষ্টা করতেছ রিজিকের জন্য, এগুলার মাধ্যমে আল্লাহ রিজিক দিতে পারে, আর এগুলা ছাড়াও দিতে পারে কি পারে না? এগুলো ছাড়াও দিতে পারে। তোমার যুবকের কাছে প্রশ্ন, মায়ের পেটের ভিতরে যখন তুমি কথা বলার কোনো ক্ষমতা ছিল না, কোনো শক্তি ছিল না, কোনো কিছু চাওয়ার ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অসুখকে বন্ধ করে মায়ের নাভির সাথে বাচ্চার নাভির তারকে লাগাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে জবানের দ্বারা খাওয়াইতেও পারতো। ও মুসলমান, জবানকে আল্লাহ পাক রাখলেন। মুসলমানের জবান দিয়ে গুনাহ করা যাবে না, মুসলমানের জবান দিয়ে হারাম জিনিস টানা যাবে না, মুসলমানের জবান দিয়ে কোনো নাজায়েজ কাজ করা যাবে না। এই মুখ, এই জবান, এই মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মুবারক কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন এইখান থেকে এই মুখমণ্ডলটা কে বানাইছে বলেন তো দেখি? আর এই জায়গাগুলা ফেরেশতারা বানাইছে। কে বানাইছে? আচ্ছা, মায়ের অসুখ, মায়ের মেন্স যেটাকে বলা হয়, এটা পাক না না পাক? কথা বলেন, না পাক? এটা কি? এটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে বাচ্চার নাভির তারকে মায়ের নাভির তারের সাথে ফিটিং করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিল 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 করে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 6 মাসের আগে যেগুলো সন্তান আছে সেগুলো বাঁচে না। এগুলো কি বাঁচে না? 7 মাসের আগেও আসলেও সমস্যা আছে, ওয়াইট পরিপূর্ণ হয় না। 9 মাস 10 মাস 10 দিনের পরে যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে ফেলছেন, ওই ফালার মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে জবান দিয়ে আল্লাহ খাওয়াইতে পারতেন। আল্লাহ বলেন, বান্দা আমি জবানকে সুন্দর করে পবিত্র রাখলাম, ওই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে স্মরণ করবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, মুহাব্বতের জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি বিগাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে জিকির করছেন, খারাপ লাগছে নি? আমল নামায় নাকি দিছে কে? তাইলে আমরা মসজিদের বারাত যে সময়গুলো কাটে, দোকানে কোন, বাড়িতে কোন, হাতরে কোন, জবান থেকে বলেন আল্লাহ জিকির করিনি আমরা? না না, মিথ্যা গীবত শেখায়, হাতের কথা হাতের কাছে, হাতের কথা হাতের কাছে, আমরা বিভিন্ন কথাবার্তা বলি। তাহলে চিন্তা করেন এই জবান দিছে কে? জবান দিছে কে? তাহলে এই জবান দিয়ে আল্লাহকে যদি স্মরণ করেন, আল্লাহকে যদি আপনি ডাকেন, তাহলে আমল নামায় নাকি দিব কে? এই জন্য একবার পোস্ট লিখছে, জমিনের উপরে আপনি যেরকম ভালো কাজ করবেন, জমিনের নিচে এরকম শান্তি পাবেন। আল্লাহ সুবহানাহু। বলেন জমিনের উপরে আপনি, বলেন জমিনের উপরে আপনি, আপনি আমার সাথে বলেন, জমিনের উপরে আপনি যেরকম ভালো কাজ করবেন, ওইরকম জমিনের নিচে আপনি শান্তি পাইবেন। ও শেষ। আপনি উপরে যেরকম ভালো কাজ করবেন, এরকম শান্তি জমিনের নিচে পাইবেন। আর উপরে আপনি অশান্তি করবেন, জমিনের নিচে শাস্তি পাইবেন। জমিনের নিচে কি পাইবেন? শাস্তি পাইবেন। এই জন্য দুনিয়া মনে করেন এই শক্তি দিছে আল্লাহ, জীবনকাল দিছে আল্লাহ, আবার যৌবনকাল থেকে বৃদ্ধকালও বানাইব কে? আমি অনেক ওয়াজে বলি যে বৃদ্ধকালের পরে আর কোনো স্টেশন নাই, বৃদ্ধকালের পরে কি নাই? তাইলে যুবক, যে শক্তি আল্লাহ দিছে ওই শক্তি নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা নাই? চিন্তা করেন কত যুবক মারা গেছে আমাদের আপনার চোখের সামনে, গেছে কি যায় নাই? তাহলে এই যে শক্তি আল্লাহ দিছে, অন্তত এই শক্তি দিয়ে যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ পাক আমল নামায় নাকি কম দিব না বেশি দিব? বেশি দিব। এখন অধিকাংশ আমরা মনে করেন যৌবনকালে আমরা আল্লাহর ইবাদত করি না, হাসরের মাঠে যৌবনকালের একটা হিসাব নিব। আল্লাহ সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, এখন যদি আপনি আসরের সময় মারা যান, আমি যদি এখন মারা যাই, আমাকে আসরের নামাজ পর্যন্ত মসজিদে রাখবে না। ওই যে হুজুর ডিউটি শেষ, হুজুর মারা গেছে, আমরা হুজুর আরেকজন মসজিদের মধ্যে নিয়ে উঠি। কথা বুঝাইতে পারছেন? কথা বলেন। এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আসতেছে ওয়াজ। যতক্ষণ হুজুর সার্ভিস দিবে, যতক্ষণ সুস্থ আছে, ততক্ষণ আলহামদুলিল্লাহ। হুজুর মারা গেছে, আরেকজন আসে এখানে ডিউটি করবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, আমারা যদি ঘরে দিয়ে আসে, আমার ঘরে কেউ রাখবো? কেউ রাখতো না। মাগরিবের আগে আমার শেষ করে দিবে এই দুনিয়া থেকে। আমাকে আপনাকে দেওয়ার জন্য এরকম মানুষ পরেশান থাকে। আজকে আপনি মারা গেছেন, কালকে আপনার জন্য অপেক্ষা করবে না। শুধু মরতে দেরি, আপনাকে কবরে রাখতে দেরি হয় না। আর আগে বলে 3 দিনের জন্য কাঁদবে, এখন 3 দিনও কাঁদে না। 40 দিনের জন্য শোক দিবস পালন করতো, কেন মারা গেছে, আয় হায় কি নিয়ে গেছে। এখন 40 দিনও নাই, একদিন পরের দিন শুরু হয়ে যায় ঘরের ভিতর, কি রাখি গেছে, কি লেগেছে, কি দিয়ে গেছে। কেউ আছে খানার তালে, কেউ আছে বুদ্ধির তালে, কেউ আছে সংসার দংশন করার তালে। নাউজুবিল্লাহ। আবার কিছু মানুষ আছে তাদেরকে সান্ত্বনা দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। সব মানুষ তো আর এক না, সব মানুষ কি এক না। এই জন্য ভাই আপনি চিন্তা করতে হইব, বাসের মধ্যে যাইতেছে যাত্রীরা, সিট আপনার সব, আপনার সিট টিকিট কাটছেন, টিকিট কাটে সিটের মধ্যে বসেছেন, বসার পরে এটা আপনার অধিকার। কার অধিকার? এখন আরেকজন বয়স্ক মুরব্বী আসি খাড়াই দিয়েছে, আপনি কিটা করবেন? আমার সিটে আমি বসি টাকা দিয়ে, আমি তারা কিনলে সিট দিব, এইটাই তো আমাদের সমস্যা। কিন্তু সেই ভদ্রলোক সিট থেকে উঠে গেল, হুজুর আপনি এমনি বসেন, মুরব্বী আপনি এখানে বসেন। আল্লাহ সুবহানাল্লাহ। ইজ্জত দিলে ইজ্জত বাড়ে, সম্মান যদি আপনি দেন, সম্মান আপনার বাড়বে। আল্লাহ সুবহানাল্লাহ। আলেমদেরকে যদি ইজ্জত দেন, আপনার ইজ্জত বাড়বে। নবীদেরকে সম্মান করলেন, আলেমের ইজ্জত দেন না, আপনার ইজ্জত শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর বয়স্ক লোকের যদি ইজ্জত দেন, একসময় আপনিও বয়স্ক হবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মনে করেন আপনি যখন বয়স্ক হইবেন, তখন বুঝবেন বৃদ্ধকালের কি অবস্থা। এরকম ভাবে যদি একজন আরেকজনের সহযোগিতা করে, উপকার করে, দেশে হারাহারি মারামারি থাকবে থাকতো না। ভালোবাসা আমাদের ভিতরে চলে আসবে। আল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে এক বেলাখানা আছে, কয়জন সাহাবী ছিল? আসহাবে সুফরা। মদিনার ভিতরে একটা জায়গা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদুন নববীতে ইমাম সাহেব ছিলেন, কি ছিলেন? ইমামতি করছেন। ওই আহলে সুফরা যারা মুসলমান হইতো, কিছু হাদিয়া যদি আসে, নবীজি হাদিয়া নিতেন। কান্না সুবহানাল্লাহ। নবীজির 3টা গুণ ছিল। একটা হলো হাদিয়ার মাল নিতেন, যাকাতের মাল নিত না। যাকাতের মাল কি? যাকাতের মাল নবীজি খাই নাই। এখন আমরা মুসলমান, নবীর উম্মত বলে দাবি করি, যাকাতের মাল নিজে খাই। এরকম লোক আছে কিনা নাই? ওনার কথা কেন? প্রথম কাতারাও নামাজ পড়ে, দ্বিতীয় কাতারাও নামাজ পড়ে, কিন্তু যাকাতের মাল নিজেও কি খাই লিখতেছে। কিন্তু যাকাত হলো ফরজ। যাকাত হলো গরিব গুলা যারা আছে তাদের উপর একটা যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই যাকাত মানে যারা গরিব গুলা আছে, গরিব মিসকিন আছে, বলেন যারা কি আছে? ধনীরা গরিবদেরকে যাকাত দিব না, গরিবেরা ধনীরে দিব।
বুঝেন না? গরিবেরা ধনীরে দিবে না, ধনীরা গরিবের দিব। এখন ধনীরা যে গরিবদেরকে দিব, কি খাতিরই দিব না নরম ব্যবহার দিব? নিজেকে যাইয়ে দিতে হবে তার বাড়ির মধ্যে যাইয়া, আমার কাছে আসতে হবে, আমি জাকাতের টাকা লিয়ে বুঝে দিচ্ছি, 500-1000 বৈধ, 500-1000 দিয়ে দিয়েছি, লুঙ্গির কাপড় একটা দিয়েছেন, এটাকে জাকাত বলে না। জাকাতকে দিতে হবে যে এটা আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন, এটা গরিবের হক, এটা আমি যদি দিয়ে আমার আমল নামা থেকে আল্লাহ গুনাহ মাফ করবেন, আমার আমল নামা আল্লাহ নেকি দিয়ে দিবে। বলনা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ বিন মুবারক মসজিদ নববী থেকে মদিনার মধ্যে 10 দিন পর্যন্ত টাকার বস্তা নিয়ে মদিনার মধ্যে ঘুরতেছে, একটা লোকের সাথে দেখা হয় না, যাকাতের টাকা নিয়ে বস্তা নিয়ে ঘুরতেছে। ও মুসলমান ইতিহাসের মধ্যে সাক্ষী, আরেকজন লোকের সাথে যখন দেখা হলো মুসাফির অবস্থা, দেখার পরে বলতেছে, ভাই আপনি আমার একটা উপকার করেন, এই মদিনাতে 10 দিন হয়ে গেল যাকাতের মাল নিয়ে আমি ঘুরতেছি, আমার টাকাগুলা নেওয়ার মতো কোনো লোক নাই, আপনি যদি আমার টাকাগুলা নেন আমার বড় উপকার আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা বলতেছে, আল্লাহর বান্দা আপনি এটা কি বলতেছেন? 10 দিন পর্যন্ত আমি টাকার বস্তা নিয়ে মদিনাতে ঘুরতেছি, যাকাত নেওয়ার মতো একটা লোক পাইতেছি না। দুজনের একই অবস্থা, টাকার বস্তা লোক কি করতেছে? ঘুরতেছে। এটা হাদিসের কথা, দেখবেন টাকার বস্তা নিয়ে ঘুরতেছে, ঘুরার কারণে বিনোদনের লোকের মিলেছে, টাকা নেওয়ার মতো কোনো লোক নাই। কিন্তু আমাদের দেশের ভিতরে যাকাতের মাল নিম্ন লোকের অভাব নেই। কি বলেন? নেওয়ানোর মতো লোকের অসহায় গরিব মিসকিন লোক আছে কিনা নাই? এগুলো আপনি খুঁজে খুঁজে কোরআন থেকে আপনাকে তালাশ করে নিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আর সাকিবের যদি আপনি অন্যের সুখের ব্যবস্থা করেন, আল্লাহ আপনার সুখের ব্যবস্থা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। একবারে সোজা আওয়াজ বলেন, আপনি যদি অন্যের সুখের ব্যবস্থা করেন, আপনার সুখের ব্যবস্থা আল্লাহ করে দিব। আর আপনি অন্যের ক্ষতি করার জন্য যদি চেষ্টা করেন, আপনার ক্ষতি করার জন্য আল্লাহ বসে দিচ্ছে, আপনার ক্ষতি করা শুরু করে দিব। এই জন্য আমরা মানুষের উপকার করব না মানুষের ক্ষতি করবো? বলেন। কোন সাহাবায়ে কেরাম ক্ষতি করে নাই, কোন তাবিঈন ক্ষতি করে নাই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য অনেক হাজি আছে 10 বছর 20 বছর হজ করে, কিন্তু তার আশেপাশে অনেক গরিব লোক আছে, অসহায়, একবেলা ভাত খাইতে পারে না, লবণ দিয়ে ভাত খায়, রসুন দিয়ে ভাত খায়। এরকম লোক আমরা দেখবেন সমাজে আছে। কেউ বলে না বুক খুলাইয়া, কিন্তু রসুন দিয়ে ভাত খায়, লবণ দিয়েও খায়, কিন্তু আমরা আল্লাহ সম্পদ দিয়েছে, আমরা কোনোদিন খোঁজ খবরও নেন নাই। এই হাসরের মাঠে আপনি ধরা খাইবেন, হাসরের মাঠে কি ধরা খাইবেন? আপনি যদি তার সুখের ব্যবস্থা করেন, আপনার মাল কে বাড়াই দিবে? যাকাত দিলে ধনী হয় না গরিব হয়? বলেন। ধনী। হজ করলে ধনী হয় না গরিব হয়? এখন আপনাকে হজ করলে 7 লাখ টাকা চলে যাবে, ভুল। আপনি হজ করেন, আল্লাহ এরকম ভাবে আপনার ধন সম্পদ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি মালে যাকাত দেন, আপনার এই যাকাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মালের ভিতরে নিয়ামতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। যদি মাল থাকে 20 লাখ, আল্লাহ বাড়াই দিবে 40 লাখ। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন শরীফে আল্লাহ বলছে একের বিনিময়ে 10। একের বিনিময়ে কত? 10 টাকা যদি দান করেন 10 গুণ, 100 দান করলে কত? 1000 দান করলে কত? এইভাবে আপনাকে যাকাত খুঁজে খুঁজে যদি আপনি মানুষকে দান করেন, তাহলে আপনার আমল নামায় নাকি দিব কে? টাকাকে ফাঁক রাখবে কে? আল্লাহ। 1000 টাকা 20 টাকা বিকাশে, এটা বুঝেন, 1000 টাকা 20 টাকা দিতে হবে দোকানদারের, কিন্তু এই 1000 টাকার ভিতরে যে আল্লাহ গরিবের হক রাখছে, যাকাত রাখছে, সেটা তো বুঝেন না। এটা কি বুঝেন না? মুসলমান আমরা কত পিছনে আছে, যাকাত আমরা বুঝি না। যাকাত কি? যাকাত ইসলামের সাথে সাথে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা? ইসলামের ব্যানার হলো 5টা। কয়টা বলেন? আমার সাথে বলেন। কালেমা, হাতে পড়েন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। না করে ভাই কইছে, যাকাতের কথা হুজুরে কইছেন, আল্লাহ কইছে। তাহলে এই যে দেখবেন কিছু সম্পদের ভিতরে যারা যাকাত দেয় নাই, আগুনে বসে গেছে। বাংলা জমিন এরকম ঘটনা ঘটনায় জড়ি গেছে, আগুন ধরে গেছে ডেইলি চক্করে বিভিন্ন জায়গার ভিতরে। যে মালে যাকাত দিতে না, ওই মালের ধ্বংস, ওই মালের গ্যারান্টি আল্লাহ পাক নেয় না। যাকাত দিলে ওই মালের হেফাজতের মালিকও আল্লাহ পাক হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক দেখেন, একজন মানুষ যদি আরেকজন মানুষকে যদি সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে অসংখ্য নেকি দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারকের বাচ্চারা হাদিসের মধ্যে আসছে, উনি হজে যাওয়ার জন্য সবকিছু রেডি দেখছেন, টাকা পয়সাও রেডি দেখছেন, পাসপোর্টও দিয়ে রাখছেন। ওনার বাচ্চারা ঘর থেকে বাইরে হয়েছে। এক সাহাবী ঘরে খানা নাই 3 দিন পর্যন্ত। ঘটনা আপনারাও জানেন, দেখেন হাদিসের মধ্যে আসছে, ঘরে খানা নাই। আর ওই সাহাবী যাই উটের চামড়া, মরা উটের চামড়া আনি ধুইয়া সুন্দর করে ওই ঘরের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে নিজে খাইছে। কন্যা সুবহানাল্লাহ।
মরা জিনিস খানা জায়েজ আছে, কার জন্য জায়েজ আছে এটা জানি নেবেন। যখন যদি কোনো খানা না থাকে, সুদ কার জন্য জায়েজ আছে জানি নেবেন মৃত্যুর সময়। এই জন্য মনে করেন যে যে সময় এগুলা মাসলা জানে নিতে হবে, সবসময় খাইতে পারতেন না, সবসময় কি খাইতে পারবেন না। মিথ্যা কথা কম সময় করতে হবে, এটা জানতে হবে। সবসময় মিথ্যা কথা বলা যাবে না। এখন ঘরে যখন খানা পাকাইছে 3 দিন পরে ওঠে এরকম সামরা থেকে গোস্তরে চুলি সুন্দর করে রাঁধছেন, রাঁধে নিজেরা খাইতেছে, অভাবের কারণে এত অভাব। ইমানের পরে আল্লাহ পরীক্ষা, অভাব দিয়ে আল্লাহ দেখে, অভাব দিয়েও আসলে বান্দা আমার মানেনি, কন্যা সুবহানাল্লাহ। এরপরে দিয়ে দেখেন ওই আব্দুল্লাহ বিন মুবারকের বাচ্চারা যখন ঘরের মধ্যে আসছে, আমাদেরকে কিছু খানা দেন, খানা না দিয়ে বাচ্চাদেরকে ধমক দিছে। কি দিছে? ধমক দেওয়ার পরে এই বাচ্চাগুলো মনে করেন ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে যখন চলে গেলেন, যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক হজে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হজে যাওয়ার জন্য যখন তৈরি হয়ে গেলেন মুসলমান, কিতাবের মধ্যে আসছে বাচ্চা যখন কাঁদতেছে, কেন কাঁদতেছে বলে, আমরা যখন ওই ঘরের ভিতরে গোশত পাঠাইতেছে, গোশতের গ্রাম শুনে আমরা যখন ঘরের মধ্যে গেলাম, আমাদেরকে গোশত না দিয়ে দূরাইয়া দিল। আব্দুল্লাহ বিন মুবারক সাথে সাথে ঘরের মধ্যে গেলেন, যাওয়ার ঘরে সালাম দিলেন, আসসালাম, জোরে কর না আসসালাম। কোন ভাইয়ের মধ্যে আমরা সালাম দিলে মোহাব্বত পাইতে হবে, আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আপনি যে দল করেন না কেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, সবচেয়ে বড় দল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, ধনী গরিবের দিবে, গরিব ধনীকে দিবে, স্বামী স্ত্রী দিবে, স্ত্রী স্বামীকে দিবে, মুসল্লি ইমাম সাহেবকে দিবে, ইমাম সাহেব মুসল্লিকে সালাম দিবে, করে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সালাম নাই। আব্দুল্লাহ বিন মুবারক ঘরের সামনে যায় বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরওয়ালা তোমরা কেউ আছো নাকি? ঘর থেকে ওই সাহাবী বাইর হওয়ার পরে বলতেছে, এই আমার বাচ্চাদেরকে কেন খানা দিলে না, একটু গোশত দিলে না? তারা কাঁদতে কাঁদতে আমার কাছে নালিশ করলো। আর ওই সাহাবী বলতেছে, আপনি তো আব্দুল্লাহ বিন মুবারক আকাশের চাঁদ, আপনি তো যাকাতের মাল খান না, হারাম জিনিস আপনি খান না, আমার পক্ষে তো সম্ভব নয়। আমরা 3 দিন উপবাস থাকার পরে ঘরের ভিতরে করে খেলা নাই। রাস্তার মধ্যে ঘুরে গেলাম, যাওয়ার পরে দেখতেছিলাম একটা ওট থেকে সামান্য একটু গোশত, ওই গোশতটা ঘরের মধ্যে নিয়ে আসি পাক করে জীবন বাঁচানোর জন্য আমাদের জন্য জায়েজ ছিল, কন্যা সুবহানাল্লাহ। আমরা জীবন বাঁচানোর জন্য পাক করে আমরা খাইতেছি, এই খানাটা আপনার বাচ্চাদেরকে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক সাথে সাথে চিন্তা করে ফেললেন, হজের জন্য যে টাকাগুলা প্রস্তুতি নিলেন, হজের জন্য যে টাকাগুলা রাখলেন, সাথে সাথে ঘরের মধ্যে গেলেন, আর ওই দেয়ারটা খোলার পরে সুন্দর করে টাকাগুলা নিয়ে আসি আব্দুল্লাহ বিন মুবারক ওই সাহাবীর ঘরে, ওই সাহাবীর হাতে দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হজে যায় নাই, হজে কি হজের টাকা ওই লোকের কি করছে দিয়ে। এই ওয়াজটা আমরা চিন্তা করেন, খালি হজে যাইলে হবে না, 5 বার 6 বার 7 বার আপনি মক্কা মদিনা ঘুরাইতেছেন, কিন্তু আপনার আশেপাশে এমনও গরিব আছে যে গরিবের আপনি একটু খোঁজ খবর নেন না। আপনি বাইতুল্লাহ যদি 1000 বার কাঁদেন, কিন্তু আশেপাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করা দরকার আছে কিনা নাই? তার ভিতরে আত্মীয় স্বজন আছে, এমন আত্মীয় স্বজন আছে গরিব নিকট আত্মীয়, হাদিসের মধ্যে আছে আগে নিকট আত্মীয়দেরকে দিলে সওয়াব বেশি, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এমন মানুষ আমরা পাই, আত্মীয়তার লোকের যদি টাকা দিয়ে কোনো লাভ হবে না, দূরের লোকের দাও। আরে কোন আছেন আপনি হাদিস, আপনি দূরের লোকের দান করলে সব বেশি হবে না, নিকট আত্মীয় লোকের দান করলে বেশি হবে? নিজের ফুফু, শাশি, দাদি, নানি, খালা, এভাবে আপনার আত্মীয় স্বজন অনেকগুলো দুঃসম্পর্ক, এগুলো হলো নিকট আত্মীয়। এগুলো কি? এদেরকে যদি দেন আপনি সওয়াব বেশি হবেন। তাহলে চিন্তা করেন, আব্দুল্লাহ বিন মুবারক হজের টাকাগুলো দিয়ে দিলেন, ওই বছর হজে যাইলেন না। হজের পরে যখন ওই সাহাবীরা যখন হজ করে আসলো, আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু হজ করে আসলো, আসার পরে বলতেছে, আব্দুল্লাহ বিন মুবারক আপনাকে তো আমরা মিনার মধ্যে দেখলাম, মুজদালিফার মধ্যে দেখলাম, খানায়ে কাবার মধ্যে দেখলাম, সাফায়ে মারওয়ার মধ্যে দেখলাম, আপনি তো হজে গেলেন। উনি বলেন, আমি হজে যাই নাই, কন্যা সুবহানাল্লাহ, আমি হজে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারকের স্যাক্রিফাইস করার কারণে, বান্দাকে সহযোগিতা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারকের চেহারা আকৃতি করে একদম ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে পাঠাইলেন, আর হজকে সম্বোধন করে দিয়ে দিলেন। ওই হজের ভিতরে যত লোক আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলের হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য
মুসলমান, টাকা পয়সা আল্লাহ দিছে, এগুলাকে আপনি যদি সঠিকভাবে ব্যয় করেন, আল্লাহর দিনের কাজে যদি ব্যয় করেন, অসহায় গরিব মিসকিনদেরকে যদি আপনি সহযোগিতা করেন, আমল নামার মধ্যে নেকি দিব কে? আর যদি আপনি 100 কোটি টাকার মালিক হয়ে যদি যান, মানুষের থেকে যদি শোষণ করেন, আপনি একদিন থাকবেন না, সম্পদ আপনার একদিন থাকবেন না, মৌতের পরে আপনার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। মৌতের পরে কি হবে? তাহলে ভালোবাসা, আন্তরিকতা, সাহাবায়ে কেরাম তবুকের যুদ্ধের ভিতরে যে 1 গ্লাস পানি নিয়ে 3 জন লোকের কাছে গেছে প্রথম চাচার কাছে, চাচা বলতেছে পানি, চাচার কাছে যখন ভাতিজা পানি নিয়ে গেল, কিতাবের মধ্যে আসছে আরেকজন বলতেছে পানি, সাথে সাথে চাচা বলতেছে আমার ভাইয়ের কাছে যাও। ওই ভাইয়ের কাছে যাওয়ার পরে যখন ওই ভাইকে যখন মৃত্যুর সময় 1 গ্লাস পানি মুখের ভিতরে দিবে, চিন্তা করেন ওয়াজ বলা সহজ, আমল করা বড় কঠিন। মৃত্যুর সময় 1 ফোঁটা পানির দাম কম না বেশি? ধরে বলেন, মৃত্যুর সময় যাদের আত্মীয় মারা যায়, দেখবেন মৃত্যু ব্যক্তির মুখের ভিতরে পানি যখন দিবেন তখন খুশি লাগে। এভাবে আমরা সকলে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের কষ্ট কম হবে না বেশি হবে? এখানে এমন লোক আছেন মৃত্যুর কষ্ট দেখছেন, আবার অনেকে দেখেন নাই। তাহলে চিন্তা করেন, মৃত্যুর সময় পানি যখন সেকেন্ড ব্যক্তিকে দিতেছে, তৃতীয় আরেকজন ব্যক্তি বলতেছে পানি, এই কথা শোনার পরে দ্বিতীয় সেকেন্ড ব্যক্তি বলতেছে আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। তৃতীয় ভাইয়ের কাছে যখন নিল, প্রথম ব্যক্তি মারা গেল, দ্বিতীয় ব্যক্তিও মারা গেল, তৃতীয় ব্যক্তিও মৃত্যুর সময় তারা ভাইয়ের প্রতি মানবতা দেখাইয়া গেছে। আজকে আমাদের ভিতরে ভালোবাসা নাই, ভালোবাসা, আন্তরিকতা, মায়া মহব্বত নাই। মৃত্যুর সময় তারা এরকম ভাবে ভালোবাসা দেখাই গেছেন। তাদের নাম হলো সাহাবায়ে কেরাম। তাদের নাম কি? এই সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে আর তাদেরকে অনুসরণ করতে হবে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি তাদেরকে কেন ভালোবাসবো? তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর খেলাফত আমলে উনি আমির ছিলেন, দেশের শাসক ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন ছিল নবীজির পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন খুতবা দিয়েছে, গার মধ্যে 11টা তালি। কয়টা তালি? অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর, তারা আল্লাহকে ভয় করতেন। কন্যা সুবহানাল্লাহ। যখন ইমানদার আমরা হয়ে যাব, আমলওয়ালা যখন আমরা হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের খেলাফত আমাদেরকে দান করবেন। করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানওয়ালা হতে হইলে সর্বপ্রথম আমরা নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? ইমানের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। কয়েকটা নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা এই অবস্থার ভিতরে সব সময় যদি আমরা এরকম 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, আসলে আমরা নিজে থেকে একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, নামাজটা আমাদের জন্য নিয়ামত না গজব? পড়লে কি আল্লাহর লাভ না আমাদের লাভ? আমাদের আল্লাহর লাভ বলে অনেকে আবার বুঝে আল্লাহ না, লাভ কার? আমাদের। না পড়লে ক্ষতি কার? আল্লাহর কোনো ক্ষতিও নেই, লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। এই আসমান বানাইছি তোমাদের জন্য, জমিন বানাইছি তোমাদের জন্য, সূর্য বানাইছি তোমাদের জন্য, আর আমি আল্লাহ মানুষ বানাইছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। وما خلقت الجن والإنس إلا ليعبدون। বান্দা, মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম, তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন, দুনিয়ার জীবন সুন্দর করে দিব। মওতের পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করি, আজকে যে আয়াতটা বললাম, সকলে আমার সাথে জবান খুলে পড়েন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন না সুবহানাল্লাহ। এই যে সূরাটা আমরা পড়লাম, সূরা কুরাইশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, গ্রীষ্ম এবং শীতকালে আরবরা ব্যবসা করত 2টা সময়, একটা শীত এবং গরমকালে। বলেন, একটা শীত এবং
لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আরবদেরকে এই নবী আপনি বলে দেন ফালিয়াবুদু সকলে বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত তোমরা যদি ওই বাইতুল্লাহ ঘরের ইবাদত করো বাইতুল্লাহর মালিকের ইবাদত করো ওই ঘরে যদি আসি তোমরা ইবাদত করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে দুটো জিনিস উঠাইয়া নেব এক নম্বর হলো ক্ষুধার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আহার দিব আল্লাহ সুবহানাহু الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع তোমাদের ক্ষুধার সময় আহার দিব কে আমাদের ক্ষুধার সময় আহার দেয় কে তাহলে আল্লাহ বলতেছে বাইতুল্লাহর ঘরে আসে যদি আল্লাহর ইবাদত করো ক্ষুধার সময় তোমাদেরকে আহার দিব আর তোমাদের ভিতরে যে ভয় আছে আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ বলেন ওয়া আমানাহুম মিন খাওয়ার মানে ভয় যে ভয় তোমরা করতেছ তাম পৃথিবীর ভিতরে ওই ভয় তোমাদের থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এই ঘরের মালিকের যদি তোমরা ইবাদত করো আল্লাযী আতামাহুম মিন জু' তোমাদেরকে খাদ্য দেব এবং তোমাদের ভয় আমি আল্লাহ দূর করে দিব সুবহানাল্লাহ তাইলে এখন বলেন এই যে সূরা কুরাইশে যে এই কথা বলছে খালি মক্কাবাসীর না আমাদের জন্য কোরআন শরীফ খালি মক্কাবাসীর না মানব জাতির জন্য হুদাল্লিন নাস সকল মানব জাতির জন্য এখন বাইতুল্লাহর ইবাদত করা বাইতুল্লাহ ঘরের ইবাদত করা বাইতুল্লাহ মানে আল্লাহ পাকের একটা মহাসম্মানিত ঘরের নাম হলো কি খানায়ে কাবা বাইতুল্লাহ 120টা রহমত আসে বাইতুল্লাহর অংশ তাম পৃথিবীতে যতগুলো মসজিদ আছে এগুলো হলো বাইতুল্লাহর একটা কি অংশ এই বাইতুল্লাহ হলো বাইতুল্লাহর একটা অংশ এখন ইবাদত করতে হলে মসজিদে আসার দরকার আছে কিনা নাই কিছু বিশ্বাসের আছে মসজিদে যায় তারা নামাজ হয় এরকম লোক আছে কিনা নাই মসজিদে যায় নামাজ হয় দেখে নামাজ হয় এই জন্য ইমান আমল ধ্বংস করার জন্য বহু ব্যাখ্যা আছে আপনি মসজিদে আসেন নামাজের জন্য কি দোয়া নেবেন নামাজ পড়বো ঘরে তো মহিলারা পড়বো ঘরে কে পড়বো পুরুষ মসজিদে আসে নামাজ পড়বো আমরা কি মসজিদে ইবাদত করি না আল্লাহর ইবাদত করি তো আল্লাহর যদি ইবাদত করেন ইবাদত করতে হলে নিখুঁত ভাবে একটা শান্তি আসে মসজিদে আসলে কোথায় আসলে আর রাস্তাঘাটে বসে এত কোনো ওয়াজ করলে এত শান্তি আসছে না মসজিদে বসলে মসজিদে কথা শুনলে আল্লাহ শান্তি দেয় বলেন না আমিন এই মসজিদে বসে ইবাদত করার জন্য কার কার নিয়ত আছে একটা হাত তুলে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে বলেন আমিন আল্লাহ আপনি আমাদের গুনাহগার মাফ করে দেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে করার তৌফিক দেন